নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে ভবঘুরেতে আরও একবার স্বাগত জানাই। আজকে লালগোলা শিয়ালদা শাখার ট্রেনে চড়ে আমি যাচ্ছি কাশিমবাজারের উদ্দেশ্যে। তো কাশিমবাজার স্টেশনে আমি ট্রেন থেকে নেমে পড়লাম। এবার বাইরে বেরিয়ে একটা টোটো ধরে আমি যাব কাশিমবাজারের সেই জায়গায় যেখানে নির্মম নিষ্ঠুর সতীদাহ প্রথা প্রচলিত ছিল। তো বন্ধুরা, ঠিক সেই জায়গায় আমি চলে এসেছি। তো এই সামনে একটা বড় একটা শিবের মূর্তি আছে। দর্শক বন্ধুরা, এখন যে জায়গায় চলে এসেছি সেই জায়গাটার নাম হলো পাতালেশ্বর শিব মন্দির। হ্যাঁ বন্ধুরা, এখানে প্রসিদ্ধ একটি শিব মন্দির আছে। তো চলুন সেটার দিকে এবার এগিয়ে যায়। জয় বাবা পাতালেশ্বর সতীদাহ ঘাট। এখানে একসময় নির্মম নিষ্ঠুর সতীদাহ প্রথা প্রচলিত ছিল। তো জায়গাটা দেখতেই পাচ্ছেন অনেক প্রাচীন। এই গাছগুলো দেখে বোঝা যাচ্ছে যে জায়গাটার প্রাচীনত্বটি অনুমান করা যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, এটা হলো পাতালেশ্বর শিব মন্দির। তো পাতালেশ্বর শিব মন্দিরের যে শিবলিঙ্গ সেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। তো এই মন্দিরটি অনেক পুরনো। এখন যে ঘাটটির দিকে এগিয়ে যাচ্ছি, এই ঘাটে একসময় সতীদাহ প্রথা প্রচলিত ছিল। সতীদাহ প্রথা খুবই একটা অমানবিক এক প্রথা, যেটি বাংলার কুলীন নারীদের জীবনে দুর্বিষহ করে তুলেছিল। যেটি রাজা রামমোহন রায় লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সহায়তায় 1829 খ্রিস্টাব্দে এটি বন্ধ করেছিলেন। সতীদাহ প্রথা বা সহমরণ প্রথায় প্রচুর সতীকে, প্রচুর নারীকে তাদের ইচ্ছার বিরুদ্ধে তার মৃত স্বামীর সঙ্গে দাহ করা হতো। দর্শক বন্ধুরা, আমার পিছনে যে নদীটি আপনারা দেখছেন এটাকে বলা হয় কাটিগঙ্গা। বা এখানে নির্মম যে সতীদাহ প্রথা সেটা এখানে একসময় প্রচলিত ছিল। এখানে প্রচুর সতীকে এখানে দাহ করা হয়েছে বন্ধুরা। তো দর্শক বন্ধুরা, সতীদাহ ঘাট থেকে বেরিয়ে এবার একটা অন্য জায়গায় চলে এসেছি। দর্শক বন্ধুরা, এটি হলো কাশিমবাজারের ব্যাসপুর শিব মন্দির। এটি হলো বাংলার প্রাচীনতম শিব মন্দির। তো মন্দিরের দিকে এবার এগিয়ে চলছি। বাংলার প্রাচীনতম শিব মন্দির। তো সামনের অংশটা কিন্তু বেশ সুন্দর। তো কাশিমবাজারের ব্যাসপুরের যে শিব মন্দিরটি 1733 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল। তাহলে আজ থেকে প্রায় মোটামুটি 300 বছর আগে নির্মিত হয়েছিল বলা চলে। তো মন্দিরের ভিতর দেখুন সুন্দর একটি শিবলিঙ্গ আছে। তো দর্শক বন্ধুরা, কাশিমবাজার ব্যাসপুরের যে প্রাচীনতম শিব মন্দির আছে তার মূল যে পুরোহিত, তার সাথে আমি একটু কথা বলে নেব। আমাদের প্রতিদিন নিত্য পুজো দুবেলা হয়। সোমবারে সারাদিনের প্রোগ্রাম এবং সারাদিনই প্রচুর লোকের আগমন হয় এবং সন্ধ্যের সময় ভোগের ব্যবস্থা আছে। প্রচুর লোক প্রসাদ পায়। আমরা সবাইকে প্রসাদ বিলি করি। মন্দিরের সামনের অংশটা দেখুন, খুব সুন্দর দেখাচ্ছে। সন্ধে নেমে আসছে, সন্ধ্যের ঠিক আগের মুহূর্ত। আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।